যদি সম্পর্ক বাঁচাতে গিয়ে মান অভিমান এগো বলে গিয়ে তোমাকে এগিয়ে যেতে হয়, তবে এগিয়ে যাও। কিন্তু বারবার যদি তোমাকে এগিয়ে যেতে হয়, তবে থেমে যাও। দেখবে, যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে একটু বেশি সমালোচনা করে। মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারবে না, তখন তোমার চরিত্রের উপর দাগ লাগাবে। জীবনে দুই ধরনের মানুষ থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। নাম্বার 1, ব্যস্ত মানুষ। 2, স্বার্থপর মানুষ। তার কারণ, ব্যস্ত মানুষ তার নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে, আর স্বার্থপর মানুষগুলো কেবল তার প্রয়োজনে কথা বলবে। মনে রেখো, যে কাজ করে সে ভুল করে, আর যে কাজ করে না সে তো পরচর্চা করে। জীবনটা বড় অদ্ভুত। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে পর হয়ে যায়। একজন আদর্শ স্ত্রী হলো সেই নারী, যে নারী নিজের স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। এ জগতে স্বার্থ থাকলে মানুষের অনেক কথা হবে, আর স্বার্থ পুরালে চেনার জন্য তোমাকে আবার পরিচয় দিতে হবে। যারা সবসময় মেনে নিতে শিখে গেছে, তারা ভালো থাকার মানেটা বুঝে গেছে। আর যারা ভালো আছে, তারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। আমার পিছনে সবাই নিন্দা করে, তবে সেটা বড় কথা নয়। বড় কথা হলো, নিন্দা করতে গেলে তাদেরকে আমার পিছনে থাকতে হয়। রাস্তা কখনোই ধোঁকা দেয় না। ধোঁকা দেয় সেই মানুষগুলো যাকে তুমি একদিন রাস্তা দেখিয়েছিলে। হেরে গেলে চলবে না, মনে রেখো, তোমার জবাব কিন্তু দিতেই হবে। আর তাদেরকে দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা সম্ভব নয়। এ পৃথিবীতে সবাই ভালো ব্যবহারের যোগ্য রাখে না, সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। যে যেমন, তার সাথে তেমন ব্যবহার করা উচিত। আর এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। আমার পেছনে অনেকে আমাকে নিন্দা বলে, আবার আমার সামনে এসে তারাই আবার আমাকে প্রশংসা করে। আমি এই সবটাই জানি, শুধুমাত্র ভদ্রতার খাতিরে তাদের মুখোশটা টেনে খুলে দিতে পারি না। মনে রেখো, নিজের জীবনের লড়াইটা কিন্তু নিজে লড়তে হবে। তোমাকে জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। বাস্তবতা এটাই। এই পৃথিবীতে উপকারী গাছের চাল নেই, আর ভালো মানুষের দাম নেই।